বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুwa শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদু الظالمين إلا خسارا صدق الله العظيم। আমরা বলি বৈষম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মহান আল্লাহ তাআলা এই একত্ববাদ আমরা ঘোষণা করেই যাবো ইনশাআল্লাহ। এবারে বক্তব্য রাখছেন আমাদের প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আসল নামাজের পরে আমাদের প্রাণ প্রিয় দাবি এই একটা আন্দোলনের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমরা মুসলমান, আমরা বীর মুজাহিদ, আমরা কারোর কাছে মাথা নত করতে রাজি। যারা অস্ত্র বলো এই মুসলমানদের আঘাত করেছে, আমার এক মুসলমান ভাইকে তারা নিশ্চিতভাবে হত্যা করেছে, এর বিচার আমরা চাই। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামের সদস্য তারা সাবধান হয়ে যাও। তোমাদের ঠাই এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে, মালয়েশিয়া থেকে বিতাড়িত হয়েছে, ইন্দোনেশিয়া থেকে বিতাড়িত হয়েছে, আফগানিস্তান থেকে তারা বিতাড়িত হয়েছে, উজবেকিস্তান থেকে তারা বিতাড়িত হয়েছে। কোথাও পৃথিবীতে তাদের স্থান হয় নাই। আমাদের বাংলাদেশে শতকরা 95 মুসলমানকেরা আমরা সাদা সিধা সরল মনে হয়। আমরা সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বুকে দাঁড়িয়ে তাদেরকে আমরা ফিরে রাখতে, তাদের মন্দির, তাদের বাড়িঘর, তাদের স্ত্রী পুত্রদেরকে আমরা পাহারা দিয়ে এসেছি। আমরা আমাদেরকে কখনো দুর্বল ভাববে না। আমাদের ভিতরে ইসরায়েল বন্ধ রয়েছে, আমরা প্রতিকার করব। অচিরেই বাংলাদেশের সরকারকে এর প্রতিবাদ আমরা গভীর, আমরা তাদের জানাচ্ছি। অচিরেই এই সাইফুল ভাইয়ের হত্যাকারীদের ধরে বিচারের আওতায় তাদের উচ্চতমের শাস্তি দাবি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে তৈবা দান করুন এবং ইমানি মজবুত এখানে আপনাদের যখন এলাকা হবে ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে এটাকে সাড়া দেব। আল্লাহ আমাদেরকে আজকের অনুষ্ঠানে সকলকে ধৈর্য দান করার জন্য, এই অনুষ্ঠানে আগমন করার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান রাজ্যের অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা ইতিমধ্যে তাদের খুঁজিরা ফিরেছে সর্বহারা। আমরা এমন এক জাতি তারা সব কিছু হারিয়েও আল্লাহর মর্মবাণী মানুষের কাছে পৌঁছে দিয়ে আনন্দ উপভোগ করি। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন সত্যজিয়ার আলেম ওলামাদের ঐক্যের প্রতীক সত্যজিয়া রহমানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মোহাম্মদ নূর ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। সর্বদলীয় ওলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সভায় উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে সর্বস্তরের তৌহিদ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত কথা বলছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশে কিছু সংগঠন আছে যারা সবসময় ইসলামের বিরুদ্ধে উস্কানি দিয়ে থাকে। এর মধ্যে একটি হচ্ছে ইসকন। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1963 সালে আমেরিকায়। বাংলাদেশের কার্যক্রম আমরা দেখেছি, ভালো কোনো কাজে তেমন কিছু দেখিনি। আমরা শুধু দেখেছি তারা ইসলামের বিরুদ্ধে উস্কানি দেওয়ার জন্য, হিন্দু এবং মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য উস্কানিমূলক কথাবার্তা বলছে। সর্বশেষ চট্টগ্রামে আমরা যেটা দেখলাম, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পরে সে যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল, মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছিল, একটা কিছু বেঁধে যায়। তাকে যখন গ্রেফতার করা হলো, বাংলাদেশের পতাকাকে তারা অবমাননা করেছে। বাংলাদেশের পতাকার উপরে তারা গেরুয়া পতাকা তুলে দিয়েছে। তারা প্রমাণ করতে চায় বাংলাদেশের স্বাধীনতার চাইতে তাদের ওই গেরুয়া মতবাদই যেন বড়। বাংলাদেশের স্বাধীনতাকে তারা ম্লান করে দিতে চায়, কিন্তু বাংলার তৌহিদি জনতা, সর্বস্তরের জনতা তাদের ওই চক্রান্ত রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তারা টার্গেট করেছিল সাইফুল ভাইকে, যিনি মুসলিম যারা হিন্দু থেকে মুসলমান হতো তাদের অ্যাফিডেভিট করায় দিতেন। অত্যন্ত ভালো কাজ করতেন, এই জন্য তাকে টার্গেট করেছে। যখন এই চিন্ময় দাসকে যখন গ্রেফতার করে নিয়ে যায়, তারা আন্দোলন শুরু করে দিয়েছে। এই আন্দোলনের এক পর্যায়ে তারা এই সাইফুল ভাইকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। তার শিশু সন্তান আজকে আব্বা কবরে চিৎকার করছে, তার জবাব দেওয়ার মতো কেউ নাই। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এইভাবে হিন্দু ভাইয়েরা, অর্থাৎ ইসকনের সব সদস্য হিন্দু, কিন্তু সব হিন্দু ইসকনের সদস্য নয়। তারা যেভাবে চক্রান্ত করছে, এই জন্য সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব থেকেই দাবি উঠছে ইসকনকে নিষিদ্ধ করা হোক। আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে আমরা বজায় রেখে চলছি। ভারতে যদিও মুসলমানদেরকে নিধন করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, কিন্তু বাংলাদেশে আমরা মসজিদের ইমামরা বিভিন্নভাবে আমরা মানুষদেরকে বুঝাইছি, কোনো দাঙ্গা আমরা হতে দেই না। হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি, কোনো দাঙ্গা বাঁধতে দেই নাই। তারপরে তারা ভারতে বাংলাদেশের ডেপুটি এই হাই কমিশনে তারা বাংলাদেশের পতাকাকে পুড়েছে। তারা আন্দোলন করছে, তারা বলছে যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। আপনারা সাক্ষী দেন, বাংলাদেশে কি হিন্দু নিধন হচ্ছে? মুসলমানরা বাংলাদেশে হিন্দুদের মন্দির ভাঙে। ধরা পড়েছিল যারা, তারা হিন্দুদের একটা অংশ। আমি সবশেষ বলতে চাই, বাংলাদেশে যে হিন্দু ভাইরা আছেন, আপনাদেরকেও প্রতিবাদ করতে হবে। এই ইসকন নামে কারা মুসলমানদের মধ্যে, হিন্দুদের মধ্যে দাঙ্গা বাজায় দিতে চায়? মুসলমানদেরকে যখন ফাঁসি দিয়ে মারা হলো, জেলখানার মধ্যে নির্যাতন করা হলো, তারা কোনো রকমের কথা বলে নাই। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চেষ্টা করছে। এই চেষ্টা আমরা নস্যাৎ করে জীবন দেব ইনশাআল্লাহ। এই প্রতিবাদ করতে জীবন দেওয়ার আগে নেবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাপ্ত কর্মমতের অবসর তথা বিশ্রামের উচ্চারণ হয়ে ফুটে আছো ইসলামের। যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা থেমে থাকবো না ইনশাআল্লাহ। এবারে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন মৌলানা মোহাম্মদ আব্দুল বাকি বাচ্চা হুজুর, মহতামিম জয়নগর মহিলা মাদ্রাসা। আব্দুল বাকি বাচ্চা ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাল হাক্কু ওয়াজহাকুল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইলা আখির আয়া। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আমরা আজকের এই সমাগম এবং এই সমাবেশ এবং এই মিছিলটা আমরা সুষ্ঠুভাবে করতে পারছি। এই জন্য আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পরিশেষে কথা এটাই, আজকে আমাদের এই সাইফুল ভাই শহীদ হয়ে যাওয়ার পিছনে একমাত্র কারণ এই ইসকন সম্প্রদায়।
সম্প্রদায় যে বিষয় নিয়ে আমরা জানি, হিন্দুদের একটা অংশ বিশেষ হিসেবে আজকে আমাদের সাইফুল ভাইকে শহীদ করেছে, এরপরের দিনে আবার অন্য কোনো আমাদের মুসলিম ভাইকে শহীদ করবে না, এটা হতেই পারে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা এই দাবি জানাতে চাই, এই বাংলার জমিনে কোনোভাবেই এই ইসকন সম্প্রদায়কে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। বিশেষ করে এই চেন্নাই নামে যে এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে সে নামধারী হিসাবে প্রকাশ পেয়েছে, ওই ভারতের চেন্নাই শহর ছাড়া বিকল্প তার কোনো কার্যক্রম বাস্তবায়ন এই বাংলার জমিনে করতে দেওয়া যাবে না। বলেন ঠিক কিনা? তোর সঙ্গে আর একটা দাবি আপনাদের সামনে করতে চাই, ইমানি চেতনা, জেহাদি প্রেরণা নিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। আজকে এই বাংলাদেশের জমিনে পর্যায়ক্রমে আরো বাতিল মাথা চারা দিয়ে উঠবে, কিন্তু আজকে আমাদের এই সংসদ যদি পুলিশের মুক্ত না হয় এবং সংসদে যদি ইসলামের হুকুমত কায়েম না করা হয়, ইসলামের আইন বাস্তবায়ন না করা হয়, এই মুহূর্তের জন্য আমাদের জেলের তামান্না মামুনুল হক সাহেবকে আমরা অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বলেন ঠিক কিনা? রাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাদের ফয়জুল করিম হুজুরকে সহ জামাতে ইসলামের ভাইদের সহ আমাদের সকলেই সমন্বয়ে আমাদের আজকের এই সংসদকে পরিচালনা করে আমরা দেখতে চাই। বলেন ঠিক কিনা? অথবা এই বাংলার জমিনে একের পর এক এই জালিমদের উত্থাপন হতেই থাকবে। এই জন্য আমরা ওলামায়ে কেরাম সহ প্রত্যেকটা মসজিদে মুসলিম কেরামদেরকে নসিহতের মাধ্যম দিয়া আমরা ইনশাআল্লাহ এই বাংলার জমিনকে সুন্দর সুচারুভাবে সাজানোর জন্য আমরা নসিহত পেশ করব। আল্লাহ পাক যেন আমাদের এই জীবিত থাকা অবস্থায় বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দিয়ে বাতিলদেরকে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত নিশ্চয় নাবুদ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জিন্দগি আছে পর্বত মালা, জিন্দগি আছে সিন্ধু, দেখা হয় নাই চক্র মেলিয়া, ভারত শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কিন্তু আজ আমরা ঘরের বিন্দুর বাইরে পা ফেলেছি। আমরা এই বিশ্বকে দেখতে চাই, এই বিশ্বকে জয় করে আবার আমরা ঘরে পড়বো ইনশাআল্লাহ। এবার আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন আমাদের প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অলমা শেখ পরিষদ দুপচাচিয়া বগুড়া। মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে এই বিক্ষোভ মিছিল, এই প্রতিবাদী সমাবেশের পক্ষ থেকে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে 5টি দাবি জানাবো এবং 5টি আমাদের তৌহিদ মুসলিম জনতার কাছে 5টি মেসেজ পৌঁছাবো। 1 নম্বর দাবি, আমাদের যে ভাই সাইফুল ইসলাম ভাইকে হত্যা করেছে, এই হত্যাকারীদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। নম্বর 2, ইসকনকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশকে 11তম বিশ্বে ইসকন নিষিদ্ধ রাষ্ট্র আমরা দেখতে চাই। পূর্বে 10টি রাষ্ট্র ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 3, পশ্চিমাদের দালাল মিডিয়া প্রথম আলোকে আমরা এই জমিনে, বাংলার জমিনে প্রথম আলোর সমস্ত কার্যক্রম বন্ধের দাবি জানাচ্ছি। নাম্বার 4, আমাদের মসজিদে যারা হামলা করেছে তাদের অতি সত্ত্বর তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক তাদের শাস্তির দাবি জানাচ্ছি। নাম্বার 5, সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ সহ আরো যারা ঊর্ধ্বতন সমন্বয় করেছে এদেরকে হত্যার ষড়যন্ত্র চলতেছে। সরকারের কাছে দাবি এদেরকে নিরাপদের জন্য বাহিনী দিতে হবে। এরপর 5টি মেসেজ। 1 নম্বর হলো, আমরা আবারও ইসকন বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে তৃতীয় নম্বর স্বাধীনতা বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। এরপরে যে এখন বর্তমানে আমাদের কোনো দলীয় কোনো প্ল্যাটফর্ম থাকবে না, আমাদের দলীয় কোনো নাম থাকবে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের একটি নাম, আমরা বাঙালি। এরপরে বর্তমান পরিস্থিতিতে আমরা দলীয়ভাবে একে অপরের উপর আক্রমণ করবো না, কারণ আমরা যদি দলীয়ভাবে একে অপরের উপর আক্রমণ করতে যাই তাহলে 3য় নাম্বার বাহিনী অসুবিধা আছে, এইটাকে তো হাঙ্গামা শুরু করে দিয়ে তারা ক্ষমতায় বসার ষড়যন্ত্র করতেছে। এরপরে দেশ ও ইসলামের জন্য যদি হুকুম আসে আমরা জীবন দিতে প্রস্তুতি।
মিনাল্লাহি ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। উদয়ের পথে শুনিকার পানি, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এ পর্যায়ে আপনাদের শুনিকা বক্তব্য রাখছেন মৌলানা মোহাম্মদ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ওলামা শাইখ পরিষদ দুপচাচিয়া বগুড়া। মৌলানা জিয়াউর রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তৌহিদি জনতা, আজ থেকে প্রায় এক যুগ আগে থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলিম ওলামারা বাংলাদেশ সরকার সাথে প্রশাসনকে বোঝানোর চেষ্টা করে আসছিল ইসকন এটা একটা সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদী সংগঠন। এই সংগঠনের ব্যাপারে যখন দেশের আলিম ওলামারা কথা বলেন, তখন বাংলাদেশের কিছু নাস্তিক্য মতবাদের চেতনাশীল সুশীল সমাজেরা বলেছিলেন যে ইসকনের ব্যাপারে বাংলাদেশের আলিম ওলামার মাথা ব্যথা কেন। কিন্তু 12 বছর পর হলেও ইসকন যে কি জিনিস আজকে আমরা সেটা টের পেলাম। চট্টগ্রামের আদালত চত্বরে প্রকাশ্যে দিবালোকে একজন মানুষকে জবাই করে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে বর্তমান সরকারকে দায়িত্বহীন কণ্ঠে জানান দিতে চাই, এই দুপচাচিয়ার মাটি থেকে আলিম ওলামা মাশায়েখ পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের মাটি থেকে এই ইসকনের মতো উগ্রবাদী, জঙ্গলবাদী, সন্ত্রাসমূলক এই সংগঠনকে সকলে নিরুৎপাদন করতে হবে, নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধের মাধ্যমে আমি আপনাদের সামনে থেকে বক্তব্য ধ্বংস করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন দুপচাচিয়ার ইসলামী অঙ্গনের নতুন সেন্সেশন, যার খুতবা শোনার জন্য দুপচাচিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মসজিদের ঢল নামে আমাদের সেই প্রিয় ভাই মুফতি মোহাম্মদ জুবাইর হোসেন। মুফতি মোহাম্মদ জুবাইর ভাইকে তার মূল্যবান নসিহত করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن قتل نفسا فكأنما قتل الناس جميعا. প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আমরা উলামায়ে কেরামগণ এবং সাধারণ ছাত্র তাওহীদি জনতা কখনো নিজস্ব কোনো দাবি দাওয়া নিয়ে রাস্তায় বের হয়নি। আজ উলামায়ে কেরাম রাস্তায় বের হয়েছে তো কেবলমাত্র ইসলাম এবং দেশের জন্য বের হয়েছে। আল্লাহ বলেছেন, যদি কোনো মানুষকে হত্যা করে, চাই সে মুসলিম হোক, চাই সে অমুসলিম হোক, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন পুরো জাতিকে হত্যা করলো। এই বলবেকে হত্যা করেছে, এর অর্থ হচ্ছে পুরো বিশ্বের সমস্ত মানুষকে সে হত্যা করেছে। আজকের এই মঞ্চ থেকে ইসকনের দোসরদের এবং ইসকনের সদস্যদের সতর্ক করতে চাই, সাবধান হয়ে যাও। মালয়েশিয়াতে তোমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সৌদি আরবে তোমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার এর উপদেষ্টা মণ্ডলীদের কাছে অনুরোধ করছি, অনতি বিলম্বে ইসকনকে বাতিল ঘোষণা করতে হবে। ইসকনকে বাতিল ঘোষণা না করা হয়, ধর্মপ্রাণ মুসলিম সহ সনাতনী ধর্মাবলম্বী ভাইয়েরা রাস্তায় নেমে পড়বে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বিক্রম সমাবেশে
বক্তব্য রাখছেন তারুণ্যের অহংকার বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার মৌলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। মৌলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাইকে তার মূল্যবান নসিহত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আও কামা ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, যাচাই বাছাই করে, বিভিন্ন পেরেশানি থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন হকের ঝান্ডা নিয়ে সমাবেশ ও মিছিল এবং বিক্ষোভে আমাদেরকে উপস্থিত করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন সারা বাংলাদেশ না সারা পৃথিবী আজকে থরথর করে কাঁপতেছে। কেবলমাত্র শুধুমাত্র একটি হলো কারণ, আপনারা জানেন বাংলাদেশের এই লাল সবুজ পতাকা একটা শান্তির পতাকা। কথা বলেন, কথা ঠিক না? কাল থেকে 1971 সালের মুক্তিযোদ্ধাদের পর যখন আমরা এই লাল পতাকা যখন আমরা গ্রহণ করেছি, সেদিন থেকে বাংলাদেশের শান্তি আসা শুরু হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, সেদিন থেকে এই বাংলাদেশের মধ্যে এক ধরনের আমেরিকার দালালেরা, আমেরিকার লাল কুকুরেরা শকুনের মতো তাকায়া এদেশের লাল পতাকাকে কলঙ্কিত করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে 24 ঘন্টা মেহনত করতেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সংগ্রাম তাওহীদি জনতা, আমরা জানি আজকে যে ইসকনের আলোচনা আমরা শুনতেছি, ইসকন একটা সংগঠনের নাম, যেই সংগঠনটা 1966 সালে আমেরিকার দালালরা, আমেরিকার লাল কুকুররা তৈরি করে। মিশন একটি মাত্র, তাদের একটাই চেষ্টা, তাদের প্রতিজ্ঞা তো একটাই, কেবলমাত্র শুধুমাত্র সারা বাংলাদেশের মধ্যে ইসকনের মিশন তো একটাই, যাতে করে সারা বাংলাদেশ যেন, সারা পৃথিবীর মধ্যে যেন, কোন দেশের মধ্যে যেন কোরআন হাদিস যেন বাস্তবায়ন না হয়। একটা মিশনে কাজ করতেছে, সেই মিশনের নামটাই হলো ইসকনের দালালেরা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি তাওহীদি জনতা পরিষ্কার ভাবে বলতে চাই, লাল সবুজের পতাকার দিকে কত শকুন তাকাইলো, এই পতাকা মুসলমানরা পারে নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের লাল পতাকার দিকে কেউ যদি শকুনের মতো তাকায়, সব উপড়ে দেওয়া হবে। কথা ঠিক কিনা? তাওহীদি জনতা, কেবলমাত্র শুধুমাত্র একটি কথাই মাত্র বলতে চাই, এই ইসকনের পক্ষ থেকে একটা ঘোষণা আসছিল মাত্র কয়েক বছর আগে, ভারতবর্ষে গরু জবাই করা যাবে না। গরু জবাই করা কি বলে? পশু প্রাণ হত্যা মহাপাপ। আমি স্পষ্টভাবে পরিষ্কার বলতে চাই, ইসকনের পক্ষ থেকে যদি ঘোষণা আসে গরু জবাই করা, প্রাণ হত্যা করা যদি মহাপাপ হয়, একদম সাইফুল ইসলাম উত্তম মানব জাতির শ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাখলুকাতকে জবাই করা তোমাদের ধর্মে কোথায় জায়েজ হয়? আমি বলিষ্ঠ কণ্ঠে কেবলমাত্র শুধুমাত্র একটি কথাই বলতে চাই, যারা পশু হত্যাকে মহাপাপ বলে আর মানুষ হত্যাকে যারা জায়েজ মনে করে, এরা কোনো মানুষ নয়, এরা হলো কুলাঙ্গার। এদের টার্গেট সাইফুল ইসলাম নয়, এদের টার্গেট হলো মুসলমানদের ধর্মের কোরআনকে নির্ভুল করা, নিরস্ত করা। কথা বলেন, কথা ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, বড় কষ্ট হয় আজকে কথা বলতে। কেবলমাত্র শুধুমাত্র আমাদের মুসলমানের ধর্ম শান্তির ধর্ম, আমরা মুসলমান কাদের সাথে কাঁধ মিলাইয়া বাংলাদেশে হিন্দু ধর্ম, মুসলমানের ধর্ম, সনাতন ধর্ম এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, থাকতে চাই। কেবলমাত্র শুধুমাত্র আমাদের প্রতিজ্ঞা, ইসলামকে এটাই শিক্ষা দেয়। কিন্তু ইসকনের দালালেরা আজকে তোমরা কি শিক্ষা আমাদেরকে দিতেছ? আজকে বাংলাদেশের মধ্যে অরাজক সৃষ্টি করার জন্য নতুন করে পায়তারা করতেছ। কথা বলেন, কথা ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, আমি তো কেবলমাত্র শুধুমাত্র দায়িত্বহীন কণ্ঠার একটি কথা বলতে চাই, সেটি হলো কেবলমাত্র শুধুমাত্র আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই আর ওনারা আমাদের মসজিদের উপর আক্রমণ করে। আপনারা বলিষ্ঠ কণ্ঠে বলেন তো, এরা কোনো মানুষ নয়, পশুর থেকে নিকৃষ্ট। তাহলে আমরা মুসলমান হয়ে তাদের রাত তেরিয়া দিয়ে আমরা মাদ্রাসা ভাইরা, আমরা মসজিদ ভাইরা মসজিদ পাহারা দেই, আর তোমরা আমাদের মসজিদ ভাঙতে আসো। এটা মানুষের কাজ না, পশুর থেকে নিকৃষ্টতা। বলেন, কথা ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, এই জন্য প্রস্তুতি গ্রহণ
আনাচে কানাচে মুসলিম তাওহীদ জনতা যখন স্লোগান দিতে থাকবে 15 সপ্তাহ তো দূরের কথা, 15 দিনের তো দূরের কথা, 15 ঘন্টার মধ্যে মুসলমানদের হুঙ্কারের কারণে ইসলাম নিষিদ্ধ হবে। আর যদি নিষিদ্ধ না হয়, আজকে উপদেষ্টা মন্ডলীদেরকে একটি কথাবার্তা বলতে চাই, আজকে যদি এই ইসলামের দালালদেরকে যদি আপনারা নিষিদ্ধ না করতে পারেন, বাংলার তাওহীদ জনতা নিষিদ্ধ কিভাবে ঘোষণা করতে হয় এটা পরিষ্কার মুসলমানদের জানা আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন রূপচাঁচিয়ার সর্বজন সত্য আলেম। এই কিছুদিন আগেও তার পরিবারের উপর বয়ে যায় এক বিশাল ঝড়, তারপরে শুধু দিনের খাতিরে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমাদের সেই প্রিয় ভাই দায়ী ইল্লাল্লাহ মাজলুম ভাই মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, সভাপতি ওলামা শেখ পরিষদ রূপচাঁচিয়া বগুড়া। ভাই আজিজুর রহমানকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আমি লম্বা কথা বলবো না, আমরা সবাই জেনে ফেলেছি, পূর্ববর্তী বক্তাগণ সব কথাই বলে ফেলেছে। আমাদের ইসকনের বিপক্ষে এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ। আমরা জানি এই স্কুল, তার শুনে অনেক কথা শুনলেন, তার বাংলা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মুক্ত একটি সংঘ। আমার জানা মতে যতটুকু আমি স্টাডি করেছি, স্কুলের কার্যক্রমই হলো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মুসলমানদের বিরোধী কার্যক্রম। বিভিন্নভাবে বিভিন্ন ছদ্মবেশে তারা ইসলাম বিরোধী কার্যকলাপ পরিচালনা করে থাকে। এই জন্য আজকের এই প্রতিবাদ সমাবেশ সর্বদলীয় ওলামা মাশায়েখ পরিষদ, কোনো দলীয় নয়। আমরা যখন ইসলামের উপর আঘাত আনবে, কোরআন হাদিসের উপর আঘাত আসবে, এখন আর বিভাদের কোনো সময় নেই। সবাই মিলে আমরা এক প্ল্যাটফর্মে ভেতরে ইসলামের পক্ষে আগামী দিনে কোরআনের বাংলাদেশ হবে, এই অঙ্গীকার নিয়ে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। এই জন্য আমি এতটুকু বলতে চাচ্ছি, এই স্কুলকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে, উপদেষ্টা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করি। অচিরেই এই স্কুলের সকল কার্যক্রম বন্ধের জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে তারা শহীদ করেছে, তাদের যথাযথ ফাঁসির দাবি, আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এখান থেকে। আরেকটি কথা, সেটি হলো আমরা জানি আগস্ট জুলাইয়ের বিপ্লব, এর জন্য বিপ্লব হয়েছিল, অনেক মানুষের যারা শাহাদাত বরণ করেছে। আগামী দিনে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখার জন্য, কোরআন সুন্নাহর ভিত্তিতে একটি দেশ গড়বে, এই আশা নিয়ে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্যই এই বিভিন্ন সংস্থার বেড়াজালে আবদ্ধ থেকে বাংলাদেশের ভিতরে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টির একটি পায়তারা চলছে। এই জন্য আমরা জোরালো প্রতিবাদ জানাই। আগামী দিনে ইসলাম বিরোধী যত কার্যকলাপ আসবে, এর বিপক্ষে আমরা দুপচেষ্টা নয়, গোটা দেশে ওলামা কেরাম সহ সর্বদলীয় ঐক্য পরিষদ গড়ে তুলে আমরা জোরালো প্রতিবাদ জানাবো। আগামী দেশ হবে বাংলাদেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ। আপনাদের সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনে যে কোনো প্রোগ্রামে আপনাদের আহ্বান করলে স্বতঃস্ফূর্ত হবে আপনারা আসবেন। আজকে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আপনাদের সকলকে আমি মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আপনাদের কাছে আমার নিজের জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ সঠিকভাবে দিন ইসলামের খেদমত এবং ধৈর্যশীল হিসাবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের এই সমাবেশের কার্যক্রম প্রায় শেষের দিকে। সর্বশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হবে। আজকের এই সমাবেশে দোয়া পরিচালনা করছেন রূপচাঁচিয়া এবং কালুরার আলেম ওলামা আইডল খ্যাত আমাদের প্রিয় ভাই কালুরা বড় মাদ্রাসার মোহতামিম সাহেব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন। মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন ভাইকে দোয়া পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি।
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب العزة يا الله আমরা এই দুঃখিয়া যে অতিষ্ঠরে মাওলা ইয়া আল্লাহ আমরা অনেকেই আপনার ইসলামকে রক্ষা করার যে মাওলা আমরা সবাই একত্রিত হয়েছি দেশের মধ্যে দেশের বাহিরে যত চক্রান্ত চলতেছে এই সমস্ত চক্রান্তের বিরুদ্ধে মাওলা আমরা সবাই রুখে দাঁড়াইছি আমাদের এই সমাবেশটা আপনি কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ সাধারণ জনতা যারা একত্রিত হয়েছি ইয়া আল্লাহ সবাইকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ এই কাজ যেন এগুলো পূর্ণ হয় ইয়া আল্লাহ এই কাজ যেন আমাদের কবুলিয়াতে হয় আমরা যেন কবুল হইতে পারি ইয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেন আমরা জবাব দিতে পারি আল্লাহ আল্লাহ ইসলামের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে যারা এ আল্লাহ কটূক্তি করে যারা আসাদ সৃষ্টি করে যেন তাদের সঙ্গে আমরা ঢুকে দাঁড়াইছিলাম এই সাক্ষ্য যেন দিতে পারি মাওলা এই আশায় এ আল্লাহ তোমাকে খুশি করার উদ্দেশ্যে মাওলা এখানে আমরা একত্রিত হয়েছি এই সমাবেশ আপনি কবুল